শীতের প্রকোপ বাড়ছে, সেই সাথে কুয়াশায় ঢাকা পড়ছে পথঘাট। দর্শক, আরো খবর জানাতে নওগাঁ থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী হারুন ওর রশিদ চৌধুরী। হারুন, শীতের খবর তো জানাবেনি, নওগাঁয় আজ সর্বনিম্ন তাপমাত্রা কত, জনদুর্ভোগ কেমন দেখছেন? জি, প্রকৃতিতে আসলে শীত যে স্বরূপে ফিরে এসেছে এটি কিন্তু বলাই চলে। কারণ গতকালকে থেকে আজকে পর্যন্ত যেই পরিমাণ ঠান্ডা যাচ্ছে নওগাঁ সহ যদি বলি যে আশপাশের জেলার খবরও যদি বলি, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ সহ এই উত্তরাঞ্চলে, তাতে করে কিন্তু বলাই যায় যে শীত তার স্বরূপে ফিরে এসেছে। গতকালকেও কিন্তু আমরা প্রকৃতিতে আসলেই সূর্যের দেখা পাইনি। কালকে সারাদিনই মনে হচ্ছিল যে বৃষ্টি বৃষ্টি ভাব, চারিদিকে কুয়াশায় ঢাকা ছিল। আজকেও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পথঘাট একদমই কুয়াশায় ঢাকা, ঘন কুয়াশায় ঢাকা। যেসব যানবাহন আসলে এই পথ দিয়ে চলাচল করছে সবাই কিন্তু তাদের যে লাইট জ্বালিয়ে চলাচল করছে, যদিও বা প্রায় 8টা বাজতে চললো, এখন পর্যন্ত সূর্যের দেখা নেই। আপনি জানেন যে এই মৌসুমটাতে বিশেষ করে মানুষজনের খানিকটা ব্যস্ততা থাকে, যেহেতু ধান রোপণের কার্যক্রম আছে সেটি নিয়ে। যেহেতু এটি হচ্ছে যে সবজি ভান্ডার বা কৃষির যে একটি ভান্ডার বলা হয়। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। সেই জায়গা থেকে কৃষকদের একটা ব্যস্ততা আছে, তাদেরকে আসলে কষ্ট করে এই সকালবেলা মাঠে আসতে হচ্ছে। মাঠের যে কাজকর্মগুলো করতে হয় সেটি হচ্ছে, বিশেষ করে আমরা যদি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কথা বলি, আপনি জানেন যে একটি বড় অংশের বসবাস এই অঞ্চলটাতে, তারা সবাই শ্রমজীবী মানুষ। তাদেরকেও কিন্তু বেশ খানিকটা কষ্টের মধ্যে পড়তে হয়েছে এই হঠাৎ শীত আসবার ফলে। আবহাওয়া অধিদপ্তর আসলে বলছে যে গতকালকে তাপমাত্রা ছিল 13.8 ডিগ্রি সেলসিয়াস। যদিও বা মুশকিলটা হচ্ছে যে আসলে আবহাওয়া যেটি দেখা যায় তার যে প্রভাব সেটি আসলে পরের দিন গিয়ে তারা জানাতে পারে, অর্থাৎ সেটির প্রতিফলন ঘটে। অর্থাৎ আজকে আসলে কতটুকু নিচে নামবে সেটি এখন পর্যন্ত জানা যায়নি। 9টা নাগাদ তারা আমাদেরকে প্রত্যেকদিন জানায় যে তাপমাত্রার যে পারদ সেটি আসলে কতটুকু আছে। এদিকে আসলে এই রকম যখন অবস্থা, ঠিক তখন নানান রকম আমরা সামাজিক যে সংগঠনগুলো আছে সেগুলোর কিন্তু বেশ খানিকটা তৎপরতা দেখেছি। বিশেষ করে যে গরম কাপড় বিতরণের যে বিষয়গুলো, কম্বল বিতরণের যে বিষয়গুলো, সেগুলো কিন্তু আমরা দেখেছি। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা আসলে সরকারের তরফে এই অঞ্চলগুলোতে আসলে মানুষজনের শীত নিবারণের জন্য, গরম কাপড়ের জন্য তারা আবেদন করেছেন সরকারের কাছে। নিশ্চয়ই সেগুলো পাওয়ার পরে তারা সেগুলো বিতরণ করবে, এমনটাই কিন্তু জানিয়েছে। আমরা কালকে আসলে হাসপাতালে খোঁজ খবর নিচ্ছিলাম যে বিশেষ করে শিশুদের ক্ষেত্রে একটি মুশকিলে পড়েছে তারা। যে আমরা দেখেছি যে স্বাভাবিক দিনে যেই পরিমাণ শিশু আসলে ভর্তি হয় হাসপাতালগুলোতে, তার চাইতে বলা যায় যে প্রায় 2 গুণ শিশু আসলে কালকে ভর্তি হয়েছে নওগাঁ সদর হাসপাতালে। মোটামুটি এরকমটা ছিল, দিন যাচ্ছে আর শীতের যে প্রকোপ সেটি আসলে বাড়ছে। এবার খানিকটা শীত দীর্ঘায়িত হতে পারে, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। জি হারুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, নওগাঁ শীতের খবর আমরা জানছিলাম।